বাংলাদেশের খবরে নজর রাখতে হবে, কারণ বিবৃতির পর এবার অডিও বার্তা। ফের একবার ইউনূস সরকারকে তোপ দাগলেন শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে গণহত্যার মাস্টার মাইন্ড বলে তোপ দাগলেন। এদিকে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি পিছিয়ে গেল 1 মাস। গত অগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই পদ্মাপাড়ের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ। এরই মধ্যে গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। এ নিয়ে আগেই বিবৃতি দিয়ে ইউনূস সরকারকে নিশানা করেছেন শেখ হাসিনা। এবার অডিও বার্তা দিয়ে আক্রমণ। এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের আন্দোলন? এটা তো সরাসরি হত্যাকাণ্ড ঘটাবার চেষ্টা। যেমন 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে, ঠিক তেমনি ভাবে আরেকটা হত্যাকাণ্ড তারা ঘটাতে চায়। ডক্টর ইউনূস তার মেটিকুলাসলি মাস্টার মাইন্ড দ্বারা প্ল্যান করে সে করেছে। এই গণহত্যার বিচার ওই তার সমন্বয়কারীরা এবং ইউনূস তারা তার মাস্টার মাইন্ড, তারাই লাশের পর লাশ ফেলেছে। একটা অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তো বাদ দেয়নি। 11টা গির্জা ভেঙেছে, মন্দির ভেঙেছে, এবং হিন্দুরা যখন আন্দোলন করলো সেই ইসকনের লিডারকে গ্রেফতার করেছে এবং অমানবিক অত্যাচার শুরু করেছে তাদের উপর। সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার কিসের জন্য? কেন তাদের উপর এইভাবে নির্মম ভাবে তাদের অত্যাচার করা হচ্ছে এবং তাদের উপর হামলা করা হচ্ছে? ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে এর আগেও সরব হন শেখ হাসিনা। বিবৃতিতে তিনি লেখেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বেআইনি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। সব ক্ষেত্রেই ব্যর্থ ইউনূস সরকার। সব ধর্মের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে হবে। মঙ্গলবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এদিন চট্টগ্রাম আদালতে তার কোনো আইনজীবী থাকতেই পারেননি। এর আগের শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে উপস্থিত ছিলেন 53 জন আইনজীবী। অভিযোগ, এদিনের শুনানির আগে চিন্ময় কৃষ্ণ দাসের 2 আইনজীবীকে মারধর করা হয়, একজনের চেম্বার ভাঙচুর করা হয়। এতেই বাকিদের মধ্যে আতঙ্ক। আক্রান্ত হওয়ার ভয়ে চিন্ময় দাসের হয়ে কোনো আইনজীবী এদিন আর আদালতে যাননি বলে দাবি। এর জেরে 1 মাস শুনানি পিছিয়ে গেছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। মঠ মন্দিরের বাইরে বের হলে সাবধানে বেরোতে হবে, দেখে যেন ইসকনের সন্ন্যাসী মনে না হয়। বাংলাদেশে হামলার থেকে বাঁচতে সে দেশের সন্ন্যাসীদের এরকমই নানা পরামর্শ দিয়েছেন কলকাতা ইসকনের সহসভাপতি রাধা রমন দাস। যেমন, গেরুয়া কিংবা সাদা ব্রহ্মচারী পোশাক ছেড়ে সাধারণ জামাকাপড় পরতে হবে, তুলসীর মালা, চন্দনের তিলকের দরকার নেই, ন্যাড়া মাথা ঢাকতে টুপি পরতে হবে, হাতে জপমালা নিয়ে রাস্তায় বেরোবেন না, মঠ বা মন্দিরের বাইরে হিন্দুত্বের চিহ্ন লুকিয়ে চলতে হবে, অযথা বাইরে কোথাও ঘুরবেন না। নিউজ 18 বাংলা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে আন্তর্জাতিক চাপে বাংলাদেশ। চিন্ময় প্রশ্নে জরুরি বৈঠকে বাংলাদেশ সরকার। চাপে পড়ে আজ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, আর কাল দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক তদারকি সরকারের। 25শে নভেম্বরে ঢাকায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। আবাসে কড়া পুরসভা, আবাসে কড়া পদক্ষেপ টাকি পুরসভার। আবাসের বাড়ি ফেলে রাখলে টাকা ফেরতের নির্দেশ। আবাসে অসমাপ্ত বাড়ি তৈরিতে একটা সময়সীমা বেঁধে দেওয়া হলো। আপনি ঘর করেন না? ঘর করা হয়নি, আমাদের অনেক অসুবিধার জন্য জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে। তা আমি মাঝখানে একবার নাকি, জানি না, আপনারা এসেছিলেন, আমি ছিলাম না, আমি একটু বাইরে কাজে গেছিলাম। তা শুনেছিলাম যে কথাবার্তা হয়েছিল যে আমরা টাকাটা একবারে দিতে পারবো না, আমরা এখন মানে একটু অনেক ট্রাভেলে আছি, তার জন্য আস্তে আস্তে না, যার জন্য জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমি জানি না, সেটা আমি বলছি তো, আমি বাইরে জানিয়েছি, নোটিশ পাঠিয়েছি। আপনাদের বাড়ি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসে নোটিশ দিয়ে গেছেন। আমি কি বলছি, আমি একটু জানতাম না। তারপরে আমি যা হোক, আমি এসে শুনেছিলাম যে
ওনারা নাকি মানে যাই হোক আমার বাড়ির লোকেদের সাথে কারোর সঙ্গে কথাবার্তা হয়েছে যে টাকাটা আমরা একবারে দিতে পারবো না, তা যে টাকাটা আমরা পেয়েছি সেই টাকাটা আমরা নাকি আস্তে আস্তে ফেরত দেবো। আবাস টাকা পেয়েছিলেন? অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, একটা টিম দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন, যে যাচ্ছে এই টিমের সদস্যরা, এবং তারা গিয়ে জিজ্ঞেস করছেন আবাসের টাকা পেয়েছেন কিনা, কতদিন হলো পেয়েছেন, বাড়ি কেন তৈরি হয়নি, বাড়ি তৈরির কোনো ডেডলাইন দেওয়া হয়েছে? হ্যাঁ দেখো অতনু, এইখানে এই যে টাকি পৌরসভা, এই টাকি পৌরসভায় আজ এখানকার যে ভাইস চেয়ারম্যান সহ পৌরসভার আধিকারিক এবং বেশ কয়েকজন কাউন্সিলর, তারা টাকি পৌরসভার যেসব 16 নম্বর ওয়ার্ড, সেসব 16 নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে উপভোক্তাদের বাড়িতে গিয়ে যেসব আবাস যোজনার ঘর যারা পেয়েছে সেসব উপভোক্তাদের বাড়িতে ঘুরে ঘুরে দেখছি যে কারা বাড়ি করেছে আর কারা বাড়ি করেনি। যারা বাড়ি করেনি তাদের একটা লিস্ট তৈরি করা হয়েছে এবং তাদেরকে একদম নির্দিষ্টভাবে 15 দিনের তাদের ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে যে 15 দিনের মধ্যে তাদেরকে বাড়ি করতে হবে, না হলে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এবং এই দুটোর একটাও যদি না হয়, যদি টাকা ফেরত না দেয় বা যদি বাড়ির তৈরি না করে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া আইনত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়া হবে। এবং এই যে টাকি পৌরসভার এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ কিন্তু একটা পদক্ষেপ। তার কারণ আমরা দেখেছি আবাসের যে দুর্নীতি, সেই দুর্নীতির কিন্তু চুরি অভিযোগ কিন্তু আমরা বারবার কিন্তু আমরা টিভির পর্দায় কিন্তু ফুটিয়ে তুলেছি, কিন্তু এখানেও কিন্তু আবাসের দুর্নীতি হয়েছে সে খবরও আমরা দেখিয়েছি। কিন্তু তারপরেও টাকি পৌরসভার পক্ষ থেকে যে অভিযানে নেমেছে সেটা কিন্তু একটা সাধুবাদ কিন্তু জানানো উচিত। ধন্যবাদ অনুপম। এসে কি বলে গেল আজকে? বলে গেল যে ঘর করতে পারেনি, জমিতে কেস হয়ে গিয়েছিল, সেটা টাকা রিটার্ন দিতে হবে। আপনি কি ঘর পেয়েছিলেন? হ্যাঁ, ঘর পেয়েছি, সব কিছু হয়েছিল, জমি কেস হয়ে গেছে, তার জন্য ঘর করেননি? পৌরসভা থেকে কি বলছে এখন? বললো যদি ঘর করতে পারো ভালো, 15 দিনের মধ্যে, নাহলে তোমার নয় কেস হবে। তা আপনি কি করবেন? না, টাকা রিটার্ন দেবো। আমরা এই ঘরগুলো 2014-15 সাল থেকে ঘরগুলো আসছে। এই ঘরগুলো যারা টাকা পেয়ে ঘর করিনি, যে জন্য আমরা গেলাম যে আপনারা সরকারি টাকা পেয়েছেন আবাসের জন্য, আপনারা ঘরগুলো কেন করেননি? আপনারা যে যা টাকা পেয়েছেন সেই ঘরগুলো করুন, আর যদি আপনারা ঘর না করেন টাকাগুলো রিটার্ন করুন। টাকা পেয়ে ঘর করেনি এই ধরনের আপনার 25-30 জন হবে। আর অনেকেই আছে টোটালি তাদের ঘর পাওয়ার যোগ্য না, কিন্তু তাদের লিস্টে নাম এসে গেছে। আমরা সেগুলোকে 29টা এরকম বেরিয়েছে, সেইগুলোকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। পুরুলিয়ার পঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ক্লার্কের বিরুদ্ধে অভিযোগ, ছুটি চাইতে গেলেও যদি সেই অ্যাপ্লিকেশন হয় সেখানেও টাকা দিতে হবে, ইনক্রিমেন্ট হলে টাকা দিতে হবে, কথায় কথায় দুর্ব্যবহার। মেডিকেল অফিসারের কাছে কমপ্লেন করেছেন স্বাস্থ্যকর্মীরা, ক্ষোভ দেখাচ্ছেন তারা। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, একজন ক্লার্ক, সেই ক্লার্কের কতটা ক্ষমতা, যে ক্ষমতার বলে তিনি বিভিন্ন জায়গায় টাকা চাইতে পারেন যে টাকা না হলে কাজ হবে না, এবং তিনি দুর্ব্যবহার করতে পারেন, তার বিশেষ ক্ষমতা আছে নাকি সেই বিশেষ ক্ষমতা তাকে দেওয়া হয়েছে? দেখো অতনু, এই নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ যে ক্লার্কের বিরুদ্ধে অভিযোগ উঠছে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অপূর্বলাল মাহাতো, যে ক্লার্কের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা 2 মহিলা স্বাস্থ্যকর্মী অভিযোগ করছে টাকা নেওয়ার অভিযোগ, টাকা চাওয়ার অভিযোগ। বিভিন্ন সরকারি কাজ করে দিতে গেলেই আগে টাকা দিতে হবে, তবে কাজ হবে, না হলে দুর্ব্যবহার, না হলে অন্যত্র ট্রান্সফার, বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। এবং এতে মদত রয়েছে বলে অভিযোগ একেবারে বিউমৈচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যিনি আধিকারিক আছেন নবকুমার বিশ্বাস, তিনি এত জেনেও কেন চুপ করে আছেন, এই নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে ওই মহিলা স্বাস্থ্যকর্মী অঞ্জনা মুর্মু এবং সোনালী মিত্র। তারা বারে অভিযোগ করেছে, অবশেষে তারা জেলা মুখ্য স্বাস্থ্যকারীকে অভিযোগ করেছে লিখিতভাবে, এবং স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন তদন্ত চলছে এবং এই তদন্তে যা হবে তা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা গুরুত্বের সাথে বিষয়টি দেখছি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরুলিয়ার অশোক বিশ্বাস বিষয়টি গুরুত্ব নিয়ে দেখছেন বলেই তিনি দাবি করেছেন বা জানিয়েছেন। তিনি উপরমহলেও তিনি বিষয়টি জানিয়েছেন। তবে এই নিয়ে ইতিমধ্যেই আদিবাসীরা সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়েছে ওই স্বাস্থ্য কেন্দ্রে। এখন দেখার যে অভিযোগ উঠছে সেই অভিযোগের সত্যতা কতটুকু, এই মহিলা যারা অভিযোগ করছে কেন অভিযোগ করছে, এই মহিলার যদি অভিযোগ সত্যতা প্রমাণ হয় সেক্ষেত্রে ভয়ঙ্কর। কারণ
মহিলা স্বাস্থ্যকর্মীকেই টাকা চাওয়া হচ্ছে এবং দুর্ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলছে এই কাজ। দেখা যাক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তো তদন্তের আশ্বাস দিয়েছেন, তদন্তে কি বেরোয় দেখা যাক। ধন্যবাদ। 2020 থেকে যখন থেকে ডক্টর নবকুমার বিশ্বাস বিয়ময়ী হয়েছেন তখন থেকে আমার প্রতি মেন্টালি টর্চার শুরু করেছেন। উনি 5 বছর হলো আমার সার্ভিস কনফার্মেশন এখন পর্যন্ত করে দেননি। আর এখানে যিনি এলডিসি আছেন উনি আমাদের সাথে ডিল করেন যে এত টাকা না নিলে আপনি আমার অফিসে ঢুকবেন না। আমি অনেকবার টাকা দিয়েছি, তার হচ্ছে যে প্রমাণ আমার স্ক্রিনশটও আছে, সবকিছুই আছে আমার কাছে। সিওমইজ অফিসে আমি 2020-তে যখন আমি অভিযোগ করেছিলাম বিওমইসের নামে যে উনি আমাকে বিভিন্ন ভাবে হ্যারাস করছেন, তো তখন আমাকে একটা জায়গায় ডিটেলমেন্টে তুলে দেন। ওটা বিএমই স্যারে ওটা বলবে, কারণ অফিসে স্টাফ তো আমি কিছু বলতে পারি না। ওটা কি না? হ্যাঁ না না না, কোনো এখানে কোনো কিছু পয়সা দিয়েছে না হয়নি, ঠিক আছে? ওটা স্যার যেটা বলবে সেটাই শেষ কথা। এখন আমি না পয়সা কেন না, পয়সা কেন নেবেন অফিসিয়াল কাজে? আমি কিন্তু কোনো স্টাফকেই বঞ্চিত করি না, আমি এইটুকু বলতে পারি। কোনো স্টাফকে আমার কাছে না, ও অঞ্জন মুর্মু ডাইরেক্ট সিওমইস অফিসে অভিযোগ করেছিল যে অপূর্ব লাল মাহাতো নাকি টাকা নেয়, সেই জন্য সিওমইস অফিস থেকে 3 জনের একটা এনকোয়ারি টিম পাঠিয়েছিল, ঠিক আছে? সেই এনকোয়ারি টিমের যা রিপোর্ট সেটা কিন্তু সিওমইস এর কাছে জমা হয়েছে। এটা খুব কনফিডেন্সিয়ালি দেখছে, তদন্তের মধ্যে রয়েছে, তাই এটা নিয়ে মন্তব্য করছি না। তদন্ত হচ্ছে, এটা আপনি জেনে নেন। আমার কাছে অভিযোগ এসছে বলে তো তার তদন্ত হচ্ছে। আমি বললাম এটার যথোপযুক্ত জায়গা অবধি গেছে, সেখানে তারা এটার ব্যবস্থা নিচ্ছেন সর্বোচ্চ স্তর।